বাগানের মাটি খুঁড়তেই বেরিয়ে আসলো রহস্যজনক একটি পলিথিন ব্যাগ। বাগান মালিক খুব সতর্কতার সঙ্গে ব্যাগটি টেনে বের করলেন। এরপর যা দেখলেন তা দেখে মালিকের চোখ কপালে উঠে যায়। ব্যাগ খুলে মালিক দেখলেন একটি নয়, দুইটি নয়, বরং পাঁচটি স্বর্ণের বার সহ বেশ কিছু পয়সা রয়েছে সেখানে। এক মুহূর্ত দেরি না করে তিনি সঙ্গে সঙ্গে ছুটে যান পুলিশের কাছে গিয়ে যা জানলেন তাতেও হতভম্ব ওই ব্যক্তি। স্থানীয় একটি পত্রিকার খবর অনুযায়ী বাগানের ভেতরে খুঁজে পাওয়া গুপ্তধন নিয়ে বাগান মালিক প্রশাসনিক ভবন টাউন হলে ছোটেন। শহরের কাউন্সিলর বলেছেন, সোনাগুলো প্রত্নতাত্ত্বিক স্থান থেকে নয়, বরং ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে উদ্ধার হয়েছে। তাই এগুলোর সম্পূর্ণ মালিকানা বাগান মালিকের। তাই ওই ব্যক্তি পুরো গুপ্তধন নিজের কাছে রেখে দিতে পারবেন, যার মূল্য $8 লাখ। পুলিশ জানিয়েছে তারা খুব ভালোভাবে পরীক্ষা করে দেখেছে সোনার বারগুলো চোরাই কিনা। পরে তারা জানায় এই সোনার বারগুলো সম্পূর্ণ বৈধভাবে কেনা। 15 থেকে 20 বছর আগে কাছের একটি সোনা পরিশোধনাগারে সোনা গলিয়ে বারগুলো তৈরি করা হয়েছে। প্রতিটি সোনার বারের গায়ে খোদাই করা আলাদা আলাদা নম্বর থেকে পুলিশ এসব তথ্য বের করেছে। ফ্রান্সে 19 শতকে সিভিল কোড বলছে, যদি কোনো সম্পদ লুকানো অবস্থায় বা মাটির নিচে খুঁজে পাওয়া যায় এবং কেউ যদি তার মালিকানা প্রমাণ করতে না পারেন, তবে আইন অনুযায়ী যেখানে ওই সম্পদ খুঁজে পাওয়া গেছে ওই জায়গার যিনি মালিক তিনি ওই সম্পদ পাবেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।